কোনো একটা মহল চাচ্ছে 7% কোটা এখানে অ্যাপ্লাই হোক। সাধারণ শিক্ষার্থীরা সংক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতে গেলে আমাদের জটিলতা পরবর্তীতে আইনগত জটিলতা তৈরি হতে পারে। এতে করে আমাদের সাথে বৈষম্য তৈরি করা হচ্ছে। 44তম বিসিএস হচ্ছে আমাদের দেখা সবথেকে বেশি সময় নেওয়া বিসিএস। এই বিসিএসে প্রায় 870টা মতো পদ খালি হয়েছিল এই 4 বছরের মধ্যে, মানে 44 মাস পার অলরেডি 44তম বিসিএসের। সেই দিক দিয়ে আমরা ভাবছিলাম এই 870টা পোস্ট আমাদের এই 44তম বিসিএসে অ্যাড হবে। প্লাস 44তম বিসিএসের সার্কুলারে আমাদের কোটার কথা উল্লেখ ছিল না, মানে প্রজ্ঞাপন অনুযায়ী। সেক্ষেত্রে যেহেতু নতুন 7% কোটার কথা বলা হয়েছে এখানে, আমরা চাচ্ছি না যে এইটা 44তম বিসিএসের যেহেতু প্রজ্ঞাপনে উল্লেখ ছিল না, এটা নিয়ে একটা ঝামেলা তৈরি হয়েছে যে কোনো একটা মহল চাচ্ছে 7% কোটা এখানে অ্যাপ্লাই হোক, কিন্তু এখানে একটা আইনগত জটিলতা তৈরি হবে এই ক্ষেত্রে যে যেহেতু কোটা প্রজ্ঞাপনে উল্লেখ নাই, সেহেতু সাধারণ ছাত্রছাত্রীদের দাবি যেন এটা কোনোভাবেই অ্যাপ্লাই না হয়। প্লাস আমাদের যে পদ সৃষ্টি হয়েছিল, অধিসূচিত হয়েছিল হচ্ছে প্রায় 870টা পদ অতিরিক্ত, মানে সার্কুলারের বাইরে। কোনো একটা মহল চাচ্ছে না এই পদটা যোগ হবে। মাঝখানে একটা কথা হচ্ছে 470টা পোস্ট যোগ হবে, কিন্তু হঠাৎ করেই সেটা কেন যেন ফিকে হয়ে গেছে আমাদের। আমরা সেটার আশার আলো দেখতে পাচ্ছি না। আমাদের রেজাল্টও তৈরি, কিন্তু রেজাল্ট পাবলিশ হচ্ছে না বিভিন্ন জটিলতার কারণে। আমরা চাই যে আমাদের 44তম বিসিএসে যে 870টা পদ অধিযাচিত হয়েছিল সেই সবগুলো পদ আমরা পাই। প্লাস যেহেতু কোটার কথা উল্লেখ নেই, সেহেতু এটা যেন না হয়, কারণ এক্ষেত্রে সাধারণ ছাত্রছাত্রীরা আইনত জটিলতা করবে, পরবর্তীতে অনেকেই রিড করবে যে যেহেতু কোটার উল্লেখ নেই। এই জন্য আমরা চাচ্ছিলাম যে কোনোভাবেই যেন কোটার প্রয়োগ না করা হয়, প্লাস আমাদের অধিযাচিত 870টা পোস্টের সবগুলোই যেন আমরা পাই। প্রত্যেক বছরই যখন কোনো একটা বিসিএসের চূড়ান্ত ফলাফল হয়, তখন রাষ্ট্রীয় প্রয়োজনে বিভিন্ন মন্ত্রণালয় এবং অধিদপ্তর জরুরি জনবল হিসেবে ওই বিসিএস থেকে জরুরি ভিত্তিতে সার্কুলারের অতিরিক্ত কিছু পদ চাহিদা পাঠায়। ঠিক সেমভাবেই অন্যান্য বিসিএসের মতো এই 44 বিসিএসের নামেও জনপ্রশাসনে প্রায় 8 শতাধিক পোস্ট এসেছে 44তম বিসিএস থেকে নিয়োগ দেওয়ার জন্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সেই পোস্টগুলো কোনোভাবেই দেওয়ার মানে কীভাবে না দেওয়া যায় সেটার জন্য বিভিন্ন ধরনের পায়তারা করা হয়েছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে 430টি পোস্ট, তার মধ্যে থেকে মাত্র 430টি পোস্ট পিএসসিতে গিয়েছে। এখন আমরা আজকে আবার সংকৃত বিভিন্ন নিউজ থেকে যে সেই 430টি পোস্টও যোগ করা হচ্ছে না। আমাদের দাবি হচ্ছে এই 430টি পোস্ট সহ জনপ্রশাসনে 44 বিসিএসের নামে বরাদ্দকৃত বা চাহিদাকৃত যে 870টি পোস্ট আছে, সেগুলো যেন অবশ্যই 44তম বিসিএসকে দেওয়া হয়। কারণ 44তম বিসিএস হচ্ছে সবচেয়ে বড় বিসিএস এবং এই জুলাই আগস্ট আন্দোলন দিয়েছে, অনেক প্রার্থী 2বার ভাইবা দিয়েছেন, প্রায় 4 বছরের বিসিএস, সব মিলে 12,000-এর মতো প্রার্থী। এ সকল কিছু বিবেচনায় করে আমি মনে করি যে আমরা ভেবেছিলাম সরকারই হয়তো একটা নীতিগত সিদ্ধান্ত নেবে যে এখান থেকে সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে যেন নিয়োগ দেওয়া হয়, কিন্তু এটা নিয়ে আমরা খুবই শঙ্কিত এখন। আর দ্বিতীয় হচ্ছে যে এই বিসিএসটা যখন সার্কুলার হয়, তখন সেই সার্কুলারের যে প্রজ্ঞাপনটা ছিল, যে সার্কুলারটা ছিল, সেখানে কোটা বিষয়ে কোনো নির্দেশনা ছিল না, তখন কোনো কোটা ছিল না। কিন্তু বর্তমানে তো একটা হাসিনা আমলের একটা কোটা আছে 7%, কিন্তু বর্তমানে এই রেজাল্টের সাথে একটা মহল সেই 7% কোটা অ্যাপ্লাইয়ের কথা বলছে, যেটা আমি মনে করি আইন বিরোধী। কারণ যদি এটা অ্যাপ্লাই করা হয়, তাহলে সাধারণ শিক্ষার্থীরা সংক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতে গেলে আমাদের জটিলতা পরবর্তীতে আইনগত জটিলতা তৈরি হতে পারে। প্রতি বছরই আমাদের যখন পিসিএসের চূড়ান্ত রেজাল্ট হয়, তখন এই রেজাল্টের আগে যতগুলো পদ ফাঁকা হয়, এটা রাষ্ট্রীয় স্বার্থেই আমাদেরকে সেই ফাঁকা পদগুলো পূরণ করা হয়। তো যেরকম 4400 ক্ষেত্রেও অলরেডি 430টা প্লাস পদ আমাদের ফাঁকা হয়েছে। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই চাইব সেই পদগুলো যেন 40কে দেওয়া হয়, কিন্তু রাষ্ট্রীয় একটা মহল চাচ্ছে এই পদগুলো যেন 40কে না দেওয়া হয়। এতে করে আমাদের সাথে বৈষম্য তৈরি করা হচ্ছে। আমরা চাই অনতিবিলম্বে এই বৈষম্য দূর করা হোক।